আর তবুও বদন করে একবার হরি বল হরি বল হরি 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 মহাপ্রভুর একটাই কথা, তোরা তো আমাকে একটু মারবি, মার না, তবু একটা বার বদনে হরি বল বল। হরি বল বললেই আমি তোদের দরজা ছেড়ে চলে যাব। কি দরকার ছিল তার? তিনি তো জগৎপতি ভগবান। হরি, তার কি কোনো কিছুর অভাব আছে? তার কিচ্ছুর অভাব নাই, কিন্তু কেন তিনি অকাতরে এত লাঞ্ছিত হয়ে কেন হরি নাম দিলেন? কারণ কি জানো মা? তোমার আমার মঙ্গলের জন্য, আমাদের সুখের জন্য। আরে পিতা যে হয়, সন্তান যদি চোর বদমাইশ হয়, তাই বলে কি বাবা কখনো সন্তানকে ছুঁড়ে ফেলে দিত? জগৎ পিতা ভেবে দেখলেন আমার কলিতে এই সন্তানগুলো পাপী বলে কি আমি ফেলে দেব? না, এদেরকে আমি নিজেই পথ দেখাবো, আমি নিজে আচরণ করব, আমি নিজে কাঁদবো, আমি নিজে হরি বলে কেঁদে আমি জগৎকে কাঁদাতে শেখাবো। কলিযুগে হরি বলে কাঁদায় একমাত্র ভজন। যে যত হরি বলে কাঁদবে তার তত ভববন্ধন ক্ষয় হতে থাকবে। হরি হরি বল হরি বল হরি বল হরি বল। কিন্তু বাবা, কীর্তন এগুলো তো হৃদয়ঙ্গমের বস্তু। কখনো কখনো কীর্তন গাইতে গেলেও কিংবা কোনো ভাগবত পাঠকের পাঠ শ্রবণ করতে করতে কখনো কখনো হৃদয়ে কিছু কথা জমা হয়। ঠিক ওই কথাগুলো এলেই জানেন কিছু কিছু ভজন কীর্তন মানে গান না গিয়ে আর থাকা যায় না। এই জায়গাটাতে একটু নিজের অনুভব করুন যে আমার মতো এই শাস্ত্রের প্রত্যেকটা কথা নিজের দিকে নিতে হবে। যত যত মহাজনগণ এই শাস্ত্রীয় কথাগুলো লিখে গেছেন, ভাবতে হবে এগুলো আমার জন্য লিখেছেন ওনারা। তাই এক গানটা না গিয়ে পারছি না বাবা। হরি বাবা, আমি কবে যাব